আগামী 24শে জুন বুধবার দশহারা গঙ্গা স্নানের দিন। এই শুভতম দিনে গঙ্গা দেবী এই মর্তে আগমন করেছিলেন। পৃথিবীতে এজন্য যত তীর্থ বিদ্যমান তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা দেবী, যে গঙ্গায় অবগাহন করলে জীবনের পাপও বিদরিত হয়ে যায়। এজন্য এই গঙ্গা দেবী বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে যখন হস্তা নক্ষত্র যুক্ত হয়েছে, ওই সময় তিনি আবির্ভূত হয়েছিলেন, এই পৃথিবীতে আগমন করেছিলেন। এখন অনেকে বলতে পারেন এটি তো চলতেছে আষাঢ় মাস, হলেও এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীতে তিনি আবির্ভূত হয়েছেন এবং এরপরেই আসে সেই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তাই তিথি অনুযায়ী এবছরে আষাঢ় মাসে পড়েছে। এই দিনে সেই মা গঙ্গা কিভাবে পৃথিবীতে আগমন করলো, মূলত আমরা সেই কাহিনী জানি। সগর রাজের 60,000 পুত্র ছিল। সগর রাজা তিনি অশ্বমেধ যজ্ঞ করতেছিলেন। সেই যজ্ঞের ঘোড়াকে ইন্দ্র চুরি করে বেঁধে রেখেছে সেই কপিল মুনির আশ্রমে। সেখানে সগর রাজা তিনি অশ্ব খুঁজে না পেয়ে তিনি তার 60,000 পুত্রকে পাঠালেন ঘোড়াকে খুঁজতে। খুঁজতে খুঁজতে তারা পাতাল দেশে কপিল মুনির আশ্রমে সেই ঘোড়া বাধা দেখলেন। তারা কিছু না বুঝেই কপিল মুনিকে দোষারোপ করে বিভিন্ন অকথ্য ভাষায় কথোপকথন করতে লাগলো। কপিল মুনির ধ্যান ভেঙে গেল। তিনি প্রচন্ড রেগে গেলেন, না জেনে তোমরা কেন আমাকে দোষ দিচ্ছ? তোমাদের অভিশাপ দিচ্ছি, ভস্মীভূত হও তোমরা। তখন সগর রাজা তার পুত্রদের ফিরে পাচ্ছেন না। সগর রাজা তার আরেক পুত্র অংশুমানকে পাঠালেন খুঁজে আনতে। তিনি খুঁজতে খুঁজতে পাতাল দেশে কপিল মুনির কাছে গিয়ে সবকিছু জানতে পারলেন। তাদের উদ্ধার কি করে হবে? কপিল মুনি বললেন, যদি ভগবানের চরণ থেকে প্রবাহিত গঙ্গা এই পৃথিবীতে আগমন করে এবং তিনি যদি এদেরকে স্পর্শ করে, তবে এরা মুক্ত হবে দিব্য শরীর লাভ করে। তখন তিনি সেই অংশুমান কঠোর তপস্যা করলেন, কিন্তু তার তপস্যায়ও মা গঙ্গা প্রসন্ন হলো না। এই অংশুমানের পিতা হচ্ছে সগর, সগরের পিতা ইক্ষ্বাকু, তিনি হচ্ছে সূর্য বংশীয়। তো এরপরে অংশুমানের পুত্র দিলীপ তিনিও কঠোর তপস্যা করলেন মা গঙ্গাকে আনয়ন করার জন্য। তার তপস্যায়ও মা গঙ্গা সন্তুষ্ট হলো না। দিলীপের পুত্র ভগীরথ তপস্যা করার ফলে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা তিনি এই পৃথিবীতে অবতীর্ণ করতে চাইলেন, কিন্তু তার জলের যে স্রোত এই পৃথিবী মাতা ধারণ করতে পারবে না। তাহলে কে ধারণ করবে? পৃথিবী ভেসে যেতে পারে জলে, স্রোত ধারণ করতে পারবে না। তখন তিনি মহাদেবকে প্রসন্ন করলেন। মহাদেব বললেন, আমার জটায় এই গঙ্গাকে ধারণ করব। তো তিনি প্রথমে সেই বৈকুণ্ঠ থেকে ভগবানের চরণ থেকে শিবের জটায়